ওয়েলকাম টু এপিসোড 4 অফ মাই কুকিং ডায়েরিজ। আজকে তো ডি দিয়ে কোনো রেসিপি বানানোর কথা ছিল, তো লেটস মেক ডি ফর ঢাকা স্টাইল মোরগ পোলাও। সবার ফার্স্টে কিচেনে এসে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমাকে এখানে তিনটেভাবে পেঁয়াজটাকে অ্যারেঞ্জ করে নিতে হবে। একটা বেরেস্তার জন্য আমি কেটে নেব যেভাবে বেরেস্তার জন্য কাটে, আর একটা হচ্ছে বেরেস্তার মতো কেটে মানে একদম কুচি কুচি করে পেঁয়াজটাকে কেটে নেব। হয়ে গেল আমার দুটো টাইপ। আর হাফ করে স্কোয়ার করে কেটে আমি পেস্ট বানিয়ে নেব। আর এই দিকে আমি চিকেনের লেগ পিস নিয়েছি আর কিছু এমনি বড় পিস নিয়েছি, ওটাকে আমি ভিনিগারে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমার কাছে দই ছিল না, দই থাকলে তোমরা দই দিয়ে করতে পারো। আর এটাতে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট আর টমেটো পেস্ট, আর এটাতে হচ্ছে পেঁয়াজের ওই পেস্টটা। ব্যাস, কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার তেলটা আমি গরম হয়ে যাওয়ার অবধি ওয়েট করব। এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি, তোমরা চাইলে পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারো। দেখো, কথা বলতে বলতে তেলটাও গরম হয়ে গেছে। দাঁড়াও, ওই যে বেরেস্তাটা আগে বললাম না বানিয়ে নেব, ওটার জন্যই পেঁয়াজটাকে ছেড়ে দিই। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে আমি হাই ফ্লেমে কুক করে নেব। একদম কিন্তু কম আঁচে কুক করলে হবে না, ফ্লেমটা যেন হাই থাকে। দেখো, আমার পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন হয়েই এসেছে। এবার পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি বেরেস্তাটাকে তুলে রেখে দিচ্ছি একটা বাটিতে। তারপর যে তেলটা বেঁচে থাকবে ওই তেলটা দিয়েই কিন্তু আমি বাকি রান্নাটা করব। দাঁড়াও, এখানে না এক চামচ একটু ঘি দিয়ে দিই, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। আর ঘিয়ের তো একটা সুন্দর গন্ধও রয়েছে, রান্নাটাও ভালো হবে। এরপরে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা, ওই লবঙ্গ, এলাচ আর দারচিনি। তারপরে দিয়ে দিলাম ওই কুচি করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ভেজে নেব যাতে একটা ব্রাউনিশ কালার চলে আসে। তারপরে পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম ওই পেঁয়াজ যে বেটে রেখেছিলাম ওই পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা দিয়ে একটু কষে ওর মধ্যে আমি দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট আর লঙ্কার বাটা আর হচ্ছে টমেটো পিউরিটা, যেটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। ভালো করে নাড়িয়ে নেব যাতে ওই মশলার কাঁচা গন্ধটা কেটে যায়। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে তারপরে দিয়ে দিলাম চিনি, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে পুরো মশলাটা। মশলা থেকে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ অবধি কিন্তু আমাদের ভালো করে কষাতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে আবারও আমি ভালো করে পুরো মশলাটাকে কষিয়ে নেব যাতে একদম মশলাটা যখন কড়াই থেকে দেখবো একদম ছেড়ে যাচ্ছে, তখন আমরা বুঝবো যে আমাদের পুরো পারফেক্টভাবে মশলাটা কুক হয়েছে। আর এটা দেখো, আমি অফ ক্যামেরায় না চিকেনগুলোকে এভাবে একটু পিস করে নিয়েছিলাম, যেটা আমি ভিডিও করতে পারিনি। প্রত্যেকটা চিকেনকেই কিন্তু আমি এভাবে মানে সাইডগুলো করে একটু কেটে দিয়েছি যাতে মশলাটা পুরো চিকেনের গায়ের মধ্যে মানে ভেতরে আর কি ঢোকে, ভেতরটা যাতে একটু জুসি থাকে তার জন্য। যাই হোক, এরপরে আমি ওই চিকেনের পিসগুলোকে এক এক করে অ্যাড করে দিচ্ছি। দাঁড়াও, চিকেনের পিসগুলো অ্যাড করে নিই, তারপরে আমি বলছি আগের রেসিপিটা। আমি এখানে 7টা পিস ইউজ করেছি, কারণ আমার বাড়িতে সেদিন 7 জনাই মেম্বার ছিল। তাই তোমাদের বাড়িতে যেরকম মেম্বার থাকবে সেই অনুযায়ী তোমরা পরিমাণ মতো ইউজ করো। চাইলে তোমরা এর থেকেও ছোটো পিস করতে পারো, বাট এই মোরগ পোলাওটাতে মানে ন্যাচারালি বড় পিসই করাই বলে আমি দেখেছি। আমি নিজেও এই রেসিপিটা ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি এই রেসিপিটা ইউটিউব দেখেই শেখা। যাই হোক, চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে চিকেনটাকে। এখানে কিন্তু আমি এক ফোঁটা জল ইউজ করব না, যেটা হবে ওই চিকেন থেকে যেটুখানি জল বেরোবে সেটা দিয়েই কিন্তু হবে। ফার্স্টে আমাকে চিকেনটা এখানে ভালো করে কুক করে নিতে হবে। চিকেনটা এখানে কষতে থাক, ততক্ষণ আমি চালটাকে একটু মেপে নিই। আমি এখানে গোবিন্দভোগ চাল ইউজ করেছি। আমার বাড়িতে যেহেতু 6 জন লোক, তাই আমি 6 কাপ চাল ইউজ করেছি। তোমাদের বাড়ির মেম্বার অনুযায়ী সেই অনুযায়ী পরিমাণ মতো তোমরা চালটা কিন্তু দিও। আমি এখানে 6 কাপ মেপে নিলাম চালটাকে। তারপর ভালো করে আমি জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। চালের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, হোয়াইট হোয়াইট হয়ে যায় পুরো ধোয়ার পর। তার জন্য চালটা কিন্তু একদম না ধুয়ে ইউজ করবে না, সবসময় চেষ্টা করবে চালটাকে 3-4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার জন্য। তাও আমি চালটাকে ভালো করে ধুয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। চালটা ধোয়া প্রায় হয়ে গেছে। এবার আমি একটা মশলা বেটে নিচ্ছি। কাজু নিয়েছি আর নিয়েছি হচ্ছে
পোস্ত, এই দুটোকে অল্প জল দিয়ে ভালো করে পেস্ট বানাতে হবে। তার আগে আমি ওই চিকেনের মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার বেশি করে একটু কালারের জন্য, আর তারপরে আমি ওর মধ্যে অ্যাড করব গোলমরিচের গুঁড়ো। আর হচ্ছে আমার কাছে একটা সানরাইজের বিরিয়ানি মশলা ছিল, ওই বিরিয়ানি মশলাটা আমি অ্যাড করেছি। দিয়ে এবার সমস্ত মশলাটার সাথে ভালো করে আমি কষিয়ে নেব মাংসটাকে কষানোর পর আর কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। তারপরে যেটুখানি সময় মাংসটা একটু সেদ্ধ হতে টাইম নেবে, ব্যাস। আর তারপরে কিন্তু আমি এখানে চালটা দেব। আগে দাঁড়াও, মশলাটাকে দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিই। ওইদিকে আমি ওই পেস্টটাও বানিয়ে নিয়েছি। দাঁড়াও, আমাদের এই মিক্সির জারটা এতটা টাইট যে আমি খুলতেই পারি না। অর্ককে বলি একটুও খুলে দেবে। ওকে বলেছি আর ও খুলে দিয়েছে। এই যে আমি পেস্টটা পুরো বানিয়ে নিয়েছি। এইবার আমি চিকেনটা না ঢেকে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করতে হবে। ফ্রাই তো ভালো করে হয়ে গেছে, আমি একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার একটু কুক হতে দেবো। তারপর ঢাকনা সরিয়ে একটু দেখে নেব যে চিকেনটা কতটা কুক হয়েছে। আমার অলমোস্ট চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওই যে আমি পেস্টটা বানিয়েছিলাম না, ওই পেস্টটা আর ওই মিক্সির জার ধোয়া জলটা আমি দিলাম। একটুও কিন্তু ওয়েস্ট করা যাবে না, পোস্তর কত দাম তাই না বলো। তো যাই হোক, মশলাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে যাতে পুরো একদম এই যে মশলাগুলো চিকেনের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এই সময় কিন্তু একটু নুনটাও চেক করে নেবে যাতে নুনটা ঠিকঠাক থাকে। আমার না মাংসটাও পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মাংসগুলোকে এক একটা করে আমি একটা আলাদা বাটিতে তুলে নেব। মাংসগুলো এক একটা করে তুলে নিয়ে যেটুখানি গ্রেভি থাকবে সেই গ্রেভি থেকেও আমি 50% গ্রেভি আমি তুলে রেখে দেব। এখানে যেটুখানি গ্রেভি আছে ওর মধ্যে আমি এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে আমি ভেজে নেব যাতে মশলাটা চালের সাথে ভালোভাবে মিশে যায়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে। এবার ভালো করে মশলাটাকে আমি মাখিয়ে নেব যাতে মশলা না পুড়ে যায়, আবার চালটাও ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এবার আমি চালের পরিমাণ অনুযায়ী গরম জল কিন্তু অ্যাড করে দিলাম, আর দিলাম তার সাথে 1 কাপ দুধ দিয়ে এবার ভালো করে চালের সাথে মশলাটা আর জলটাকে ভালো করে মিশিয়ে আমার কিন্তু ভাতটা হওয়ার অপেক্ষা। ব্যাস, যতক্ষণ না ভাত হচ্ছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো। মশলাটা ভালো করে মিশে যাওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ ঘি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে তারপরে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব, ভাতটা হতে দেব। ভাতটা হয়ে যাওয়ার পর ঠিক দেখো এরকমটা হবে, একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবার কিন্তু আমি আর ঢাকনা লাগাবো না, ঢাকনাটা খোলাই রাখবো যাতে যে ময়েশ্চারটা আছে ওটা অটোমেটিক কিন্তু যাতে একটু শুকিয়ে যায়। আর ঢাকা দিয়ে দিলে কিন্তু কি হবে, ময়েশ্চারটা বেরোবে না আর ভাতটা কিন্তু জল জল হয়ে থাকবে। এবার যে পরিমাণ এখানে ভাত আছে তার থেকে 50% ভাত আমি তুলে রেখে দেবো সাইডে। 50% ভাত তুলে রেখে ওর মধ্যে চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য করে গ্রেভি। তারপরে যে ভাতটা তুলে রেখেছিলাম ওই ভাতটা দিয়ে ঢাকা দিয়ে দেব পুরো চিকেনগুলোকে। বিরিয়ানিতে যেরকম লেয়ারিং করে ঠিক সেভাবেই। তারপরে ওর ওপর দিয়ে আমি যে বেরেস্তাটা আগে ভেজে রেখেছিলাম ওই বেরেস্তাটাকে আমি দিয়ে দিলাম। ব্যাস, আর কিন্তু কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু আমাদের গরম গরম ঢাকা স্টাইল মোরগ পোলাও একদম রেডি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটাকে ঢাকা দিয়ে দমে বসাবো। তারপর কিন্তু বাড়ির সবার জন্য ডিনারে সার্ভ করব আমি গরম গরম মোরগ পোলাও। তাহলে ঢাকা দিয়ে আর আমার স্ট্যান্ডিং টাইম 5 to 10 মিনিটসের জন্য ওয়েট করি।
আর এ দেখো এখানে ডিনারে আমি শসা দিয়ে পেঁয়াজ দিয়ে স্যালাড বানিয়ে আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। আর বাড়ির সবার খেতে কেমন লাগলো সেটাও আমি তোমাদের সাথে কিন্তু জানাবো। তাহলে দেখো। বলো কেমন হয়েছে? অসাধারণ অসাধারণ, দারুণ। তুমি বলো। এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।